গতকাল শিলকুড়ি চা বাগান এলাকার চলমান অস্থিরতা, বিশেষ করে বহিরাগতদের দ্বারা চা বাগানের জমি দখল ও জোরপূর্বক অবৈধ দখলদারির বিরুদ্ধে শিলকুড়িতে ইয়াসি সদস্যবৃন্দ ও স্থানীয় যুবকদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমাখ্যা তেওয়ারি। সভায় সর্বসম্মতিক্রমে একটি শক্তিশালী ৩১ সদস্য বিশিষ্ট শিলকুড়ি চা বাগান আদিবাসী ভূমি সুরক্ষা কমিটি গঠন করা হয়। প্রয়োজনে শিলকুড়ি চা বাগানের ৪টি ফাঁড়ি বাগান থেকে আরও সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। নবগঠিত কমিটিতে সুভাষ নুনিয়াকে সভাপতি, প্রদীপ নুনিয়া ও অংশুমান পাঠককে সহসভাপতি, রাজেন্দ্র নুনিয়াকে সাধারণ সম্পাদক, শঙ্কু মল্লাকে সহকারী সম্পাদক, মনোজ কুমার জয়সওয়ালকে কোষাধ্যক্ষ, মনোজ কুমার নুনিয়াকে যুগ্ম সম্পাদক, অমৃত তান্তিকে প্রচার সম্পাদক এবং অমৃতলাল গোয়ালা, দীপকুমার নুনিয়া, সুনীল মহতো ও চন্দন বানিয়াকে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও আরও ১৯ জন কার্যনির্বাহী সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইয়াসিএর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়কে কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। সভায় উপস্থিত যুবকরা একস্বরেই ঘোষণা করেন যে চা বাগানের ১ ইঞ্চি জমিও বহিরাগতদের দখলে যেতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে নিজেদের জমি রক্ষার শপথ গ্রহণ করেন সভায় উপস্থিত সকল যুবক ও প্রবীণ ব্যক্তিবর্গ। এছাড়াও সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে খুব শীঘ্রই কাছাড় জেলার মাননীয় জেলা আয়ুক্ত এবং অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নিকট সিএম ভিজিল্যান্সের মাধ্যমে একটি শক্তিশালী নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে। পাশাপাশি চা বাগানের জমি দখল ও জোরপূর্বক অবৈধ দখলদারির বিরুদ্ধে অতি শীঘ্রই আইনের দ্বারস্থ হওয়ার বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করা হয়। খুব শীঘ্রই কমিটির উদ্যোগে শিলকুড়ি চা বাগানের অধীনস্থ ৪টি উপবাগানের শ্রমিকদের নিয়ে পাশাপাশি অন্যান্য শুভানুধ্যায়ী ও সমর্থকদের উপস্থিতিতে একটি নাগরিক সভার আয়োজন করা হবে। যারা আছেন আমাদের চা শ্রমিকরা চা পাতা তোলার জায়গা পাচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খালি জমিগুলা যেগুলো আছে চা বাগানের সেগুলোতে চা লাগানোর ব্যবস্থা করার জন্য আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব এবং আমরা চা শ্রমিক ইউনিয়নে এসব আলোচনা করব যাতে ভবিষ্যতে আমাদের চা শ্রমিকদের দিন মজদুরি করার জন্য কোনো অসুবিধা না হয়। চা বাগানের জমির যে বেদখল হয়ে যাচ্ছে বাগানবাসীর দিক থেকে, তার জন্য একটা সুরক্ষা কমিটি গঠন করা হয় আজকে। এইটা শিলকুড়ি চা বাগান আদিবাসী ভূমি সুরক্ষা কমিটি গঠন করা হয় এবং আজকের সভায় আমরা সবাই মিলে একটা প্রস্তুতি নিয়েছি যে আগামীতে আমরা কমিটি এটা নিজের মধ্যে আলোচনা করে আমরা নাগরিক সভা করিব বলিয়া, যেখানে করি নাচ ঘরে করি, ফুলে মেলার জায়গাতে আমরা নাগরিক সভা করার উদ্দেশ্যে যাব। আজকের আমাদের গ্রামে যে সভা করা হয়েছে, আমাদের সভায় মেন উদ্দেশ্য হয়েছে যে আমাদের যে বাগানে যে জমিনগুলা হস্তান্তর করছে বাহারা মানুষগুলো আসে করে, এই জমিনে মানে প্রতিপ্রেক্ষিত বিরোধিতা করিয়া আমরা জানাই সবরে যে আমাদের বাগানের মানুষের সবরে একভাবে হইয়া আজকে আমরা একটা কমিটি গঠন করিয়াছি। কমিটির নাম হলো শিলকুড়ি আদিবাসী চা বাগান ভূমি সুরক্ষা কমিটি আমরা তৈরি করেছি। আর আগামী দিনে আমরা একটা বিরাট জনসভা করার আমরা পরিবেশ আলোচনার মাধ্যমে নির্ধারিত করিব, যাতে আমাদের বাগানের যে জমিগুলো সুরক্ষা কীভাবে করা যায়। এর জন্য আমরা আগে ডিসি মহোদয়কে একটা অনুলিপি দিচ্ছি, তদন্ত আরম্ভ হয়েছে। আমরা আরও চিন্তা ভাবনা করবো যে আগের দিনে আমরা সিএমের কাছে এই জিনিসটা আগে পৌঁছাই, যাতে আমাদের বাগানের জমিগুলা এটা পুরা সুরক্ষিত করে আমাদের পুরা বাগানের মানুষগুলোর জন্য নির্ধারিত করে দেন, যাতে আমাদের কোনো ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়।